রাজধানীর মিরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনে দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকজন বন্ধু নির্যাতন চালিয়ে তাকে একটি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে ফেলে দিয়ে এ নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই খাটে আমার বাবা এখন ঘুমাইবো, আমার বাবা এই খাটে ঘুমাইবো। ২৬ বছরের ছেলেকে হারিয়ে এভাবেই প্রলাপ বকছেন মৃত লিখনের মা। ছেলের মৃত্যুর পেছনে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমার বাবার তো ছিটছেই মারলো, আমার বাবার চোখ দুটা তো বাইরেও করলো, আমার বাবার তো কাটতে কুটতে সবই রেখে দিল। তা আমার বাবার বিচার করবেন না আপনারা? মঙ্গলবার দুপুরে মিরপুর ১-এর শাহালিবাগ এলাকার একটি ৫তলা ভবন থেকে পাশের দোতলা ভবনে পড়ে যায় ২৬ বছর বয়সের লিখন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এই ঘটনায় লিখনের বন্ধুদের দায়ী করেছে পরিবার। অভিযোগ অমানবিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়ার। আইয়া শুনি কারেন্টে ধরে না, আমার বাইরে নিয়ে গেছে গো, মাইরা লাইছে গো। দুতলা থেকে যদি দুতলা পরে মানুষ মরে কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। ওইখান থেকে পড়লে ওনার হাত ভাঙবে, মাথা ফাটবে, পা ভাঙবে, মাজা ভাঙবে, বুঝলাম, কিন্তু ওনার মরার সম্ভাবনা খুবই কম। নামানোর টাইমে তার পার ইতিহাসটা সালুটে গেছে নকে, আর মাথা ফুলা ছিল, এই চোখের হিন্দে ফুলা ছিল। কোনো নেশার সাথে জড়িত না, আর যদি নেশাই করতো এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার লইতো, অনেক দোকানদারের কাছ থেকে বাকি খাইতো, এসব কিছুই না। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি জানান, তদন্তের স্বার্থে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমরা এটা খতিয়ে দেখছি যে আমরা এই ঘটনা সংক্রান্ত দুজনকে জিজ্ঞাসা করেছি যারা ভিকটিমের সাথে ছিল, আমাদেরকে জিজ্ঞাসা অব্যাহত আছে, আর অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রত্যক্ষদর্শীরা হত্যাকারীদের হুমকিতে গণমাধ্যমকে সত্য ঘটনা আড়াল করে মিথ্যা তথ্য জানান। হত্যাকারী সন্ত্রাসীর বাহিনী রয়েছে বিশাল কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং এর মূল হুতা হাজীবাড়ির মৃদুল ও তহিদ। বন্ধু বান্ধব না হলো পঞ্চায়েত, স্যার আমি কি নাম জানি, আমি তো আমার